হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে চলে আসলাম সাতক্ষীরার একটা রেস্টুরেন্টে মোমো খাওয়ার জন্য। এখানকার সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই গাড়িটাতে অনেক সুন্দর করে ডেকোরেশন করা, দেখতে ভালোই লাগছে। আর এত সুন্দর খেতে মজাদার মোমোগুলো এই গাড়ির মধ্যেই বসে বসে বানানো হচ্ছে। এটা চার দেয়ালে বদ্ধ কোনো রেস্টুরেন্ট না, জায়গাটা খোলামেলা, সুন্দর একটা পরিবেশটা সুন্দর হলেও মাথার মধ্যে একটা দুশ্চিন্তা ঘুরপাক করছিল। আমি ভাবছিলাম জায়গাটা যেহেতু একেবারেই খোলামেলা, কোনো পাখি এসে খাবারের উপরে আবার পটি করে দেয় কিনা। তো আশেপাশে তাকিয়ে দেখলাম যে কোনো গাছপালা নাই, আর যেহেতু কোনো গাছপালা নাই তাই পাখি আসার সম্ভাবনাও অনেক কম। আসলে এই কথাগুলো আপনাদের সাথে মজা করে শেয়ার করলাম। এরকম অনেক খোলামেলা জায়গায় আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সেরকম কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো যাই হোক, এই তো আমরা মোমোর অর্ডারটা দিয়ে দিলাম। আর এখানে বেশ কয়েক ধরনের মোমো পাওয়া যায়। আর শুধু যে মোমো পাওয়া যায় তা না, এখানে বিভিন্ন ড্রিঙ্কস, বার্গার, পাস্তা, চিকেন ফ্রাই থেকে শুরু করে আরো অনেক কিছুই পাওয়া যায়। তো এই যে আমাদের মোমো চলে এসেছে, এটা হচ্ছে স্টিম চিকেন মোমো। আজকে দুই ধরনের মোমোর অর্ডার দিয়েছে, একটা হচ্ছে স্টিম চিকেন মোমো আর একটা হচ্ছে ফ্রাইড চিকেন মোমো। তো আপনাদের ভাইয়া আবার আমাকে মজা করে বলছে যে একটা ভাজা পিঠা আর একটা হচ্ছে ভাপা পিঠা। আর আপনাদের ভাইয়ার পিঠা অনেক বেশি পছন্দ, সেটা যে কোনো ধরনের পিঠাই হোক না কেন। এই যে এই মোমোগুলো অনেক মজা করে খাচ্ছিল আর আমার সাথে দুষ্টামি করছিল, বলছিল যে তুমি খাবা নাকি আমি সব খেয়ে নিব। আর আমি ফ্রাইড চিকেন মোমোর জন্য অপেক্ষা করছিলাম, কেননা আমার ফ্রাই মোমোটাই বেশি ভালো লাগে। যেহেতু মোমো ঠান্ডা ভালো লাগে না, তাই অর্ডার দেওয়ার পরে ওনারা গরম গরম পরিবেশন করেন, আর এই জন্য একটু অপেক্ষাও করতে হয়। তো এই যে অনেক অপেক্ষার পরে আমাদের ফ্রাইড চিকেন মোমো চলে এসেছে, এখন খাওয়ার পালা। যদিও আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া আরো অনেক আগে থেকে শুরু করে দিয়েছে, কিন্তু আমি তো এখনো খাই নাই। তো যাই হোক, এতক্ষণ পরে তার মনে আমার প্রতি মনে হয় একটু দয়া হয়েছে, সে আমাকে অনেক সুন্দর করে খাইয়ে দিচ্ছে। আসলে সত্য ঘটনা এটাই যে সে সুযোগ পেলে আমাকে খাওয়াই দেয়, এটা যদি অস্বীকার করি তাহলে আমার অন্যায় হবে। তো যাই হোক, সে তো আমাকে সবসময় খাওয়াই দেয়, তাই ভাবলাম যে আমিও তাকে একটু খাওয়াই দেই। তো আজকের মোমো খেতে কেমন ছিল সেটাই শেয়ার করি। এর আগেও আমরা এখানে বেশ কয়েকবার এসেছি, মোমো খেয়েছি, কিন্তু আজকের মোমোর যদি রিভিউ দেই তাহলে বলতেই হয় আজকের মোমোগুলো ভালো হয়নি। ভালো না লাগার কারণ হচ্ছে আজকের মোমোগুলো একটু শক্ত আর অতিরিক্ত ঝাল হয়েছে। সত্যি কথা বলতে একটা মোমো খাওয়ার পরে আমার এত পরিমাণ ঝাল লাগছে যে আমি আরেকটা মোমো খাওয়ার সাহসও পাই নাই। আসলে আমি একটু বেশি ঝাল হলে আর খেতে পারি না, কিন্তু এই মোমো খাওয়ার পরে আমার কানের মধ্যেও মনে হচ্ছে যেন ঝাল লেগে গেছে। আপনাদের ভাইয়া মোটামুটি ভালোই ঝাল খায়, কিন্তু তারপরেও তার কাছে এই ফ্রাইড মোমোটা একটু বেশি ঝাল লাগছে। তো আমার কাছে যেটা মনে হয় যে কোনোভাবে মিস্টেক হয়ে হয়তো ঝালটা বেশি হয়ে গেছে। আর বিষয়টা যদি এভাবে ভাবি যে আমরা যখন রান্না করি তখন আমাদেরও তো এক এক দিনের রান্নার টেস্ট এক এক রকম হয়, আর আমরা মানুষ মাত্রই তো ভুল হয়, আর এটা নিয়ে মন খারাপ করার আসলে কিছুই নেই। তবে এই ঝাল মোমোগুলোর জন্যই হয়তো আমাদের সময়টা আরো বেশি ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদের মোমো খাওয়া শেষ, এখন আমরা কিছু কেনাকাটা করব। এগুলো করা শেষ হলে বাসার উদ্দেশ্যে রওনা দিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।